পুরুষ এবং মহিলার প্রসাধনী কেমন হবে? নাসাই এবং তিরমিজিতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি এসেছে যে মা খাফিয়া লাউনু ওয়া যাহারা রিহু, পুরুষের প্রসাধনী হবে যা দৃশ্য তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু ঘ্রাণ পাওয়া যাবে। অবশ্যই সে এই সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে এটা খেয়াল রাখবে যেন তার ব্যবহার করা আতর বা পারফিউম নারী আকৃষ্টকরণের মাধ্যম হয়ে না দাঁড়ায়। অবশ্যই সেটা গর্হিত কাজ এবং পাপের কাজ হবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খায়রু তিবিন নিসাই মা যাহারা লাউনু ওয়া খাফিয়া রিহু, মেয়েরা সেই প্রসাধনী ব্যবহার করবে যেটা দেখতে পাওয়া যায় দৃশ্যত, কিন্তু কোনো ঘ্রাণ পাওয়া যায় না। অবশ্যই সেক্ষেত্রে পুরুষ আকৃষ্ট করা অথবা মাহারামের সামনে নিজেকে উপস্থাপিত করা এইরকম কোনো বিষয় থাকতে পারবে না। এটা হচ্ছে রুল ইসলামী শরিয়ার। পুরুষ এবং মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি যদি নিজেকে দাবি করতে চান, তাহলে এটা মান্য করা আপনার উপরে আবশ্যক। এবং অবশ্যই পুরুষের প্রসাধনী হিসাবে যে পারফিউম ব্যবহার হবে, মেয়ের প্রসাধনী হিসাবে যে দৃশ্যমান প্রসাধনী ব্যবহার হবে, এটা অবশ্যই হালাল উপাদান থেকে নিশ্চিত করতে হবে যেটা হালাল, এরপর ব্যবহার করা যেতে পারে।